গত বছর চীনের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র চীনের ইন্টারনেট সেন্সরশিপের মহাপ্রাচীর অতিক্রম করার জন্য একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ডিসকর্ড ডাউনলোড করেছিল। রাতারাতি সে একটি কমিউনিটিতে প্রবেশ করেছিল যেখানে বিভিন্ন মতামতের হাজার হাজার সদস্য রাজনৈতিক ধারণা নিয়ে তর্ক করত এবং মক নির্বাচন পরিচালনা করত। মানুষ গণতন্ত্র, অবৈধতাবাদ এবং কমিউনিস্টবাদ সহ ধারণা নিয়ে আলোচনা করার জন্য চ্যাটে যোগ দিতে পারত। সবশেষে আমাদের বাস্তবতায় রাজনীতি করা কঠিন, তাই আমাদের এটি একটি গ্রুপ চ্যাটে করতে হবে, জনপ্রিয় ব্লগার ইয়াং মিনহাও ইউটিউবে একটি ভিডিওতে বলেছিল। ডুয়ানের সম্প্রদায়ে আগ্রহ জেগেছিল ইয়াংয়ের একটি ভিডিও অনলাইনে দেখার সময়। ইয়াং, যিনি MHYY নামে ব্লগ করেন, ডিসকর্ডে চ্যাট সম্পর্কে কথা বলছিলেন, যা ইউটিউবের মতো চীনে ব্লগ করা, এবং বলেছিলেন যে তিনি কি দেখতে চান এই গ্রুপটি কোথায় যাবে, যতদূর সম্ভব হস্তক্ষেপ ছাড়া। ইয়াংয়ের প্রশ্নের উত্তর 1 বছরেরও কম সময়ের মধ্যে এসেছিল। জুলাই মাসে ডুয়ান এবং ডিসকর্ড গ্রুপের অন্য কয়েকজন সদস্য হাজার হাজার মাইল দূরে শহরগুলিতে পুলিশের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল। ডুয়ান বলেছেন যে তাকে 2-4 ঘণ্টা আটক করা হয়েছিল এবং ইয়াংয়ের সাথে তার সম্পর্ক, VPN ব্যবহার এবং ডিসকর্ডে তার করা মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকে 2-4 ঘণ্টা পর অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এবং ইয়াংয়ের অন্যান্য অনুসারী ব্লগারের সুস্থতার বিষয়ে উদ্বিগ্ন রয়েছেন, যিনি জুলাই মাসের শেষ থেকে অনলাইনে পোস্ট করেননি। ঘটনাটি চীনের সেন্সরশিপ ব্যবস্থার ক্রমবর্ধমান তীব্রতার একটি লক্ষণ মাত্র, যার অধীনে এমনকি অনুকূল অ্যাকাউন্টগুলির ব্যক্তিগত অনুসারীরাও সমস্যায় পড়তে পারে। আমি মনে করি অতীতে প্রভাবশালীদের অনুসারীদের এভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেখিনি, হিউম্যান রাইটস ওয়াচের চীন বিষয়ক সহকারী পরিচালক মায়া ওয়াং বলেছেন। চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডুয়ানের মামলা পরিচালনা করা স্থানীয় পাবলিক সিকিউরিটি ব্যুরোকে মন্তব্যের জন্য যোগাযোগ করা যায়নি, তবে তিনি এবং তার অনলাইন আদর্শবাদী সহকর্মীরা চীনের ইন্টারনেটের মৌলিক নীতিগুলির একটি লঙ্ঘন করেছেন। একটি সম্প্রদায় গঠন করবেন না, বিশেষ করে রাজনীতি সম্পর্কিত, এমনকি ব্যক্তিগতভাবেও। ইন্টারনেট কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় অনলাইনে করা মন্তব্যের জন্য শাস্তি পাওয়া চীনে সাধারণ। একটি ডিজিটাল ফায়ারওয়ালের পাশাপাশি যা বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীদের গুগল, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো বিদেশি ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস করতে বাধা দেয়। সরকারের সংবেদনশীল বা সমালোচনামূলক বিষয় নিয়ে কন্টেন্ট প্রকাশকারীরা প্রায়শই নিজেদেরকে ওয়েবসাইট থেকে নিষিদ্ধ হতে দেখেন, অথবা আরও খারাপ। বছর নিংবিন নামের একজন ব্যক্তিকে কি অপ্রাসঙ্গিক মন্তব্য কে এবং কি মিথ্যা তথ্য পোস্ট করার জন্য 2 বছরেরও বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়েছিল। নাগরিক জাতীয়তাবাদীরাও রেহাই পান না। সাম্প্রতিক সপ্তাহগুলিতে প্রভাবশালী, সরকার সমর্থক মন্তব্যকারী হু জিজিন, বেইজিংয়ের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন চীনের রাজনৈতিক ট্র্যাজেক্টরি সম্পর্কে মন্তব্য করার পর সামাজিক মিডিয়া থেকে নিষিদ্ধ হয়েছেন বলে মনে হচ্ছে। ডুয়ান বলেছেন যে পুলিশের কলটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না। তবুও তিনি বলেন, জিজ্ঞাসাবাদের তীব্রতা তাকে অবাক করে দিয়েছিল। বিদেশি সফটওয়্যারে একটি গ্রুপ চ্যাটে শুধু অভিযোগ করার অনুমতি নেই। অনলাইন সার্ভেইল্যান্সের জাল প্রসারিত হচ্ছে। ফেব্রুয়ারিতে জনপ্রিয় চীনা ভাষার এক্স অ্যাকাউন্ট পরিচালনাকারী লি ইন একটি জরুরি নোটিশ পোস্ট করেছিলেন, বলেছিলেন যে চীনে তার অনুসারীদেরকে পুলিশের সাথে চাপান করার জন্য ডাকা হচ্ছিল, যা জিজ্ঞাসাবাদের একটি ইউফেমিজম। তিনি মানুষকে তাকে অনুসরণ করতে এবং তাদের এক্স অ্যাকাউন্টগুলি তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছিলেন। ইতালিতে বসবাসকারী লি, শিক্ষক লি আপনার শিক্ষক নন নামে একটি অ্যাকাউন্ট পরিচালনা করেন, যা চীনে প্রতিবাদ এবং দমনের সম্পর্কে অপ্রতিবাদিত সংবাদের একটি স্ট্রিম পোস্ট করে, যা চীনের দেশীয় মিডিয়ায় কখনই প্রকাশিত হবে না। পুলিশ চীনা মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করা সমস্ত ব্যবহারকারীদের কল করতে শুরু করেছিল এবং তাদের আমাকে অনুসরণ করতে বলেছিল, লি বলেছেন। বিদেশে বসবাসকারীদের চীনে তাদের আত্মীয়দের পুলিশের সাথে যোগাযোগ করেছিল। তাদের উপর চাপ দেওয়া হয়েছিল বিদেশে থাকা ব্যক্তিকে লির অ্যাকাউন্ট অনুসরণ করতে বোঝানোর জন্য। আরেকটি জনপ্রিয় চীনা ব্লগার, জাপানে বসবাসকারী চীনা সাংবাদিক ওয়াং জিয়ান সহ এছাড়াও বলেছেন যে তাদের অনুসারীদের পুলিশের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর অংশটি হল দমনের গভীরতর হওয়া। পুলিশ কর্মীরা শুধুমাত্র কর্মীদের এবং শারীরিক স্থানে সক্রিয় লোকদের হয়রানি করার থেকে অনলাইনে তাদের হয়রানি করতে শুরু করেছে কারণ এখন অনেকগুলি কর্ম এবং বিদ্রোহ আরও গভীরভাবে লুকিয়ে রয়েছে, ওয়াং বলেছেন। ডিসকর্ড ক্র্যাকডাউন অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, চীনের ফায়ারওয়াল দ্বারা ব্লক করা ফোরামগুলিতে। রেডডিটে একজন ব্যবহারকারী লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি যারা যোগাযোগ হারিয়েছেন তারা সবাই নিরাপদে জীবনে ফিরে আসতে পারবেন। আমরা আবার দেখা করব এমন একটি জায়গায় যেখানে অন্ধকার নেই।